আসিয়ান কাপকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। প্রাথমিক স্কোয়াডে থাকা ২৮ ফুটবলারের সবাই রিপোর্ট করেন ম্যানেজার আমির খানের কাছে। তবে লিগের ব্যস্ততার কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি প্রবাসী ফুটবলাররা। এদিকে শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের মাঠের অনুশীলন। প্রথমবারের মতো ফিফা এশিয়ান কাপের মঞ্চে জায়গা পাওয়া, আর তাতেই আরও এক ধাপ এগিয়ে যাওয়ার গল্প বাংলাদেশের ফুটবলে। প্রায় ৪ সপ্তাহের ক্যাম্পে নিজেদের উজাড় করে দেওয়ার পালা এবার লাল সবুজদের। বৃহস্পতিবার রাজধানীর একটি ৫ তারকা হোটেলে রিপোর্টিং করেন ফুটবলাররা। ডেনমার্ক থেকে ফিরে ক্যাম্পে যোগ দেন অধিনায়ক জামাল ভুঁইয়া, বিশ্বজিৎ, তপু, কাজেম সাহারাও করেন রিপোর্টিং। তবে লিগের ব্যস্ততার কারণে এখনই ক্যাম্পে যোগ দিতে পারছেন না হামজা সমিতরা। কোচ তার প্ল্যানিংটা দিবে, প্লেয়াররা যেহেতু তাদের একটা লিগ খেলার ব্যস্ততা রয়েছে, ওই ব্যস্ততাটা কমলে হয়তো তারা আমাদের সাথে এখানেও জয়েন করতে পারে অথবা ওইখানে গিয়েও জয়েন করতে পারে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে মাঠে অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে তা নেওয়া হয় শুক্রবারে। লম্বা সময় ধরে খেলার বাইরে থাকায় ফুটবলাররা দ্রুত এই সময় নিজেদের মানিয়ে নেবে বলে জানান ম্যানেজার আমির খান। প্রি সিজনটা শুরু করে তখন কিন্তু সব প্লেয়াররা কিন্তু ওই যেমনি নিয়মিত অবস্থায় থাকে সেটা থাকে না। তো আমাদের যেহেতু প্রি সিজনের ট্রেনিংটাই আমরা কোচরা শুরু করবে, তো আমার মনে হয় সেখানে কম বেশি কি যার যে অবস্থা আছে ওখান থেকে আমরা আস্তে আস্তে করে গড়ে তুলব। দল বদলের মাঝেই শুরু হয়েছে এশিয়ান কাপকে সামনে রেখে এবারের ক্যাম্প। ক্লাবগুলোর সাথে সামঞ্জস্য রেখে ক্যাম্প পরিচালনার কথা জানান দলীয় ম্যানেজার। আমাদের এখন প্রি সিজন শুরু করার আগে একটা গুছাইতে হলে আপনার কিছু না কিছু সব সময় আপনার থাকে। স্টার্ট হওয়ার পরে আপনার দেন একটা ক্যাজুয়াল দেওয়া যাওয়া যায়। এশিয়ান ক্যাম্পের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজন নিয়ে এখনও নেওয়া হয়নি কোনো পরিকল্পনা। হেড কোচ থমাস ডুলির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাফুফে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।